মাত্র 20 টাকা কেজি টমেটোর এখন 60 টাকা দিয়ে টমেটো কিনে 450 টাকার সস বানিয়ে নিলাম। আর এই সময়ে সসটা খুব ভালো হয়, টমেটোগুলো একদম টুকটুকে লাল হয় আর একদম ফ্রেশ হয়। আর কিছুদিন পরেই কিন্তু ভালো টমেটোটা আপনারা পাবেন না, তো সবাই এখনই কিন্তু সস বানিয়ে নেবেন। তো আমি এখন টমেটো সসটা কিভাবে বানাচ্ছি আপনাদের সাথে একটু শেয়ার করি, চলুন। এদিকে হচ্ছে আমি 4 ফালা করে টমেটোগুলো নিয়েছি, তারপরে আস্ত দিয়ে দিব শুকনো মরিচ 4টা, তারপরে রসুন দিব, পেঁয়াজ দিব, তারপরে এখানে লবঙ্গ দিয়েছি, এলাচ দিয়েছি। সব কিছু দিয়ে আমি এখন হচ্ছে এটার ভিতরে দিয়ে দেবো ভিনেগার। এখানে পানি ইউজ করতে পারেন, তো আমি পানিটা ইউজ করি নাই, পানিটা ইউজ না করে আমি ভিনেগারটা দিয়ে দিলাম। তো আর এমনিতেও দেখবেন টমেটোটা থেকে অনেক পানি বের হয়ে যায়। তো এইটুকু ভিনেগার দেওয়ার কারণ হচ্ছে প্রথমে কিন্তু পানিটা ছেড়ে দেয় না, তখন কিন্তু লেগে যাবে। তো এই তো আমার এটা এখনও সিদ্ধ হয় নাই। যদি আপনার টমেটোটা ভালো হয় তাহলে কিন্তু বেশি সময় সিদ্ধ হতে লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আপনারা কোথা থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং যারা আমার পেজটিকে এখনও ফলো দেন নাই অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আর আমার কাছ থেকে কী ধরনের রেসিপি আপনারা পেতে চান নেক্সট ভিডিওতে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এইদিকে হচ্ছে আমার টমেটোগুলো হয়ে গেছে, আর আমি যে আস্ত মশলাগুলো দিয়েছি সব উঠিয়ে নিলাম। এবার হচ্ছে ব্লেন্ড করে ঠান্ডা করে সবগুলোকে সুন্দর মতো ছেঁকে নেব। আর এই জিনিসগুলো করতে কিন্তু অনেকটাই সময় লাগে। আসলে যে কোনো জিনিস হোমমেড যখন আপনি বাসায় করবেন একটু কষ্ট হয়, তো হেলদি জিনিসটা বা একটু সাশ্রয়ের জন্য তো আমাদের গৃহিণীরা এতটুকু করতেই হবে, তাই না? তো আমার কিন্তু প্রথমে ব্লেন্ডারটা একটু সুন্দর হয় না, পরবর্তীতে কিন্তু আমি অফ ক্যামেরায় বাকিগুলোকে ভালো মতো ব্লেন্ড করে নেক্সটে করেছি। তো যাই হোক, এই তো আমার 3 কেজি টমেটো এতটুকু হয়েছে। এবার হচ্ছে আমি সবগুলো ফ্রাই প্যানে দিয়ে দিব। আর একদমই কালারটা দেখেছেন, এত টকটকে লাল, মনে হচ্ছে না আমি এখানে কোনো ফুড কালার ইউজ করেছি। আসলে এই সময় টমেটোগুলো এত টুকটুকে লাল হয় যে আপনার কোনো ফুড কালার লাগবে না। এখানে আমি শুকনো মরিচ দিয়ে দিলাম, ভিট লবণ দিলাম, লবণ দিয়ে দিলাম। তো ভিট লবণটা দিলে একটু ভালো লাগে, মানে ফ্লেভারটা বা মুখে দিলে টেস্টটা একটু চেঞ্জ লাগে। তো চিনি দিয়ে দিলাম, চিনিটা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিবেন, আর যে একটু বেশি খায় বেশি দিবেন। তো আমি হচ্ছে 1 কাপই দিলাম, 3 কেজির সাথে 1 কাপ। আর এদিকে ভিনেগারের সাথে হচ্ছে আমি কর্নফ্লাওয়ার দিলাম। কর্নফ্লাওয়ারটা দিলে কি হয়, একটু ঘন হয়ে যায় আর কালারটা একদম খুব চকচক করে। সসের যে একটা চকচক কালার হয় না, একদম সে চকচক কালার করে। তো এটা আপনারা স্কিপও করতে পারেন। আর টমেটো সস যখন এই লাস্ট মুহূর্তে ঘন হয়ে যায় তখন এত ছিটে, এই সময়টা আপনারা খুব সাবধানে থাকবেন। এই তো হয়ে গেল আমার হোমমেড টমেটো সস। আমি এইরকম সসের 3টা হয়েছে আমার, বাকি গুলো কিন্তু এমনি খালি আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা? আসসালামু আলাইকুম।